আসসালামু আলাইকুম গাইস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই যে আমার একটা ছোট্ট বেবি এখন খাবে। সে সে মানে খাবে তো না, খাবার নষ্ট করবে। আর সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ছেলে এক্সাম চলছে, বার্ষিক পরীক্ষা দিচ্ছে সে। আর ওর জন্য বেশি বেশি দোয়া দোয়া করতে বলো সবাইকে। আমি যেন হ্যাঁ, অবশ্যই তুমি ভালো করতে হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে, রবি জিদনি এলমা বলে কি করবে, পরীক্ষাটা শুরু করবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, যা পারবে তাই অ্যান্সার করবে। আর দেখেন এই যে হ্যাঁ, শীতের সকালে অনেক ঠান্ডা, বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায়। ওই যে আরেক ছেলে খাচ্ছে। এই যে বাচ্চা ঘুম দিচ্ছে। বাচ্চা ঘুম দেওয়ার মাত্রই আমি এখন কাজ করতে যাব, দুপুরে রান্না করব। এই যে আজকে দুপুরে বাইম মাছের ভুনা করবো, আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে মূলার তরকারি রান্না করবো। এই যে ভাত চড়া দিলাম, পাশাপাশি একটু দুধ চা বানাচ্ছি নিজের জন্য, খুব খারাপ লাগছে ঠান্ডা। আর হচ্ছে ছেড়ে জন্য ছেড়ে ঘুমতে করছি, সুজি খাবে, ওর জন্য ব্যবস্থা করছি। আর দুপুরে রান্নার তো ব্যবস্থা করতেই হবে। আবার ছেলেরা পরীক্ষা দিতে গেছে, কখন আসবে, ওরা খেতে চাবে, আগেই রেডি করে রাখতে হবে। আর বাচ্চার ঠান্ডা তো ভাত খেতে চাচ্ছেই না, ও একটু সর্দি লিকুইডটা খেতে পারতেছে এখন। আর এই যে পাশাপাশি একটু নিজের জন্য চা বানাচ্ছি। সবজি নিয়ে আসছে, ধনেপাতা, কাঁচামরিচ, পালং শাক। আজকে রান্না করবো। এই যে আমাদের বাগানের গাছ, গাছের সব পানি দেবো, তোমার শ্বশুরের বাগান। এই যে নিচে গাছগুলোর মধ্যে পানি দিয়ে আসলাম। এখন পানি দিয়ে এসে আমাদের বাসার সামনে কিন্তু একটা প্রাইমারি স্কুল, দেখতে পাচ্ছেন? বাচ্চারা যখন সকালে আসে, ওরা যখন শব্দ করে আমার খুবই ভালো লাগে। কালকে কাপড় চোপড় দিয়ে গেছিলাম, এই যে এতক্ষণে নিতে আসছে। জানেনই তো আমার ছোটো বাচ্চা ছাদে আসলে কি আকামটা না করে। কালকে অল্পের জন্য বেঁচে গেছে। আবার ভাইবেন না আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় সব দিচ্ছি, আমি হাতেই দিয়েছি। কিন্তু আমার জামাই আমার কষ্টের জন্য ওয়াশিং মেশিন কিনে দিয়েছে। কিন্তু হাতে আমরা বাঙালি, আমার কাছে মনে হয় হাতে ধোয়া জামা কাপড় বেশি পরিষ্কার হয়। আর এখন শীতের দিনে না কাপড় চোপড় হয়ও বেশি। শুকিয়ে গেছে, আমাদের ছাদে তো অনেক রোদ আসে, শুকে যায়। এটা আমাদের ঘরের পিছের অংশ, সবুজ আর সবুজ। ওই যে বাচ্চারা খেলছে আমাদের ঘরের পিছে। আমার বাচ্চারা অবশ্য খেলতো, ওরা প্রাইভেট পড়তেছে, আমাদের এক্সাম চলতেছে, তো এখন 2 বেলা করে প্রাইভেট পড়া হয়। আর আমার তো ছোটো বেবিকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় পড়াশোনা। আমি একবেলা পড়াতে পারি, সকালের দিকে কাজটা সেরে ফেলি বাচ্চার জন্য। আরও কাপড় ভিজেছি, ওগুলো তো ধুইতেই পারি না এখন পর্যন্ত। এই যে আমার খড়িগুলো, মাটির চুলায় রান্না করা হয় না, গ্যাসের চুলায় রান্না করা হয়। দেখেন সূর্যটা, ভিডিওতে সূর্যটা এতটা স্পষ্ট আসতেছে না, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে সন্ধ্যায় এখন দুধ জল দেব,
বাচ্চারা নামাজ পড়ে এসে দুধ চা খাবে, একজন দুধ খাবে, একজন দুধ চা খাবে। আর পাশাপাশি আমার শ্বশুরের জন্য দুধ চা দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি দুধ খায়। আর বড় ছেলের জন্য সুজি আর ওদের এমনি দুধ একসাথে জাল দিই, ওদের দুধটা ওদের দিয়ে দুধ যা থাকে তার সুজি জাল দিয়ে ফেলে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন মুরগির খুব আটকে দেবো। ছেলেরাও মাগরিবের নামাজ পড়তে গেছে। সব কিছু নীরব অন্ধকার। কি করছো তুমি? কেন সিঙ্গারা থেকে আলু বের করে করে এইভাবে খায়? দেখেন সিঙ্গারা 10 টাকা দিয়ে কিনে আসছে, সে কি করছে আলু সব বের করে ফেলছে। তারপরে এগুলো ভালো লাগে না খেতে। এই বাবা এগুলো কিভাবে খায় না, পেট নষ্ট হয়ে যাচ্ছে বাবা। সিঙ্গারা দেখছেন আমার ছেলে নিজের হাতে মশলা বানাইছে, তার বলে স্পেশাল মশলা এটা। খুব খেতে ইচ্ছা করে বাহিরে জিনিস। মাঝে মধ্যে খাই। আচ্ছা ওকে খাও, খুশি খুশি। ওকে। এই যে আরেক ছেলেও খাচ্ছে, তার সন্ধ্যার নাস্তা করছে। কি হবে? তানবিন, তানবিন অর্থ ঢ্যাস, কি লিখছি বলো তো? পরিণত করা। কি পরিণত করা বলো তো? করা নাই? তার এই যে নুনে, নুনে পরিণত করা, নুনে। এই যে আমার ছেলের পরীক্ষা, ওর প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য। ছোট বাচ্চাটা ঘুম পাচ্ছে, এ ফাঁকে আমার মেজো ছেলেকে পড়াচ্ছি, বড় ছেলে প্রাইভেট পড়ছে। দেখেন আমার পিচ্চিরা রাত্রেবেলা রাকেট খেলতেছে, আর ছোটটা ওই যে দৌড়াতে ছোটা ছোট করতেছে। দেখেন ছোট আসছে, ভাইদের সাথে খেলা খেলি শুরু করছে। ধন্যবাদ সবাইকে, আজকে রাত থেকে এই পর্যন্ত আমার ভিডিও, সবাই অবশ্যই দেখবেন। ধন্যবাদ।
এই যে আমি বিকালে এখন ভাত চড়া দিয়েছি রাতের জন্য। আমার শ্বশুর সন্ধ্যার সময় ক্ষুধা লেগে যায়। আর হচ্ছে ওই যে আমি বেছে রেখেছিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো আবার সুন্দর করে শুকিয়ে গেছে। এখন আমি পলিথিনে করে বেঁধে ফ্রিজে রেখে দেবো কাঁচামরিচগুলো সাথে সবগুলো। আর বিকালে আমি ডাল সকালে রান্না করেছি এগুলো জাল দিয়ে রান্নাঘর সব আবার চুলা পরিষ্কার করে গাছে পানি